দেখো বন্ধুরা, নদীর পানিতে এই কালো দেখতে জিনিসগুলো কিন্তু পাথর নয়, এগুলো হলো বেগুনি আলু, যেগুলো খুব যত্ন করে পানিতে ধুয়ে পরিষ্কার আর তরতাজা করে নেওয়া হচ্ছে। আজ আমার ভাই এই বেগুনি আলু দিয়ে বানাবে খুবই বিশেষ এক খাবার, একদম ঘরোয়া, প্রাকৃতিক আর ভালোবাসায় ভরা। সবচেয়ে আগে এই ধুয়ে নেওয়া আলুগুলো একটা গ্রেডারে ঘষে নিই, যেন একদম মিহি মোলায়েম বেগুনি রঙের সুন্দর একটা পেস্ট তৈরি হয়। এরপর এই পেস্টটা একটা পরিষ্কার কাপড়ের ব্যাগে নিয়ে ভালো করে ছেঁকে নিই। এই আলুর রসের ভেতরে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে দেয় শক্তি আর সতেজতা। এই রসটা এবার সারা রাতের জন্য রেখে দিই, যেন ধীরে ধীরে নিচে জমে ওঠে স্টার্চ। পরের দিন এই স্টার্চগুলো রোদে শুকিয়ে নিই, তারপর আবার পানিতে গুলে কড়াইতে বসিয়ে দিই। ধীরে ধীরে জাল দিই, যতক্ষণ না তৈরি হয় চিপচিপে আঠালো একটা পেস্ট। এবার এই পেস্টের মধ্যে আরও খানিকটা শুকনো স্টার্চ যোগ করে মেখে মেখে তৈরি করি একদম নরম মোলায়েম ডো। এই ডো এখন নুডলসের ছাঁচে ভরে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে টকবগে ফুটন্ত পানিতে সোজাসুজি ফেলে দিই, আর তৈরি হয়ে যায় লম্বা লম্বা সুন্দর স্পাগেটির মতো নুডলস। এগুলো ফুটতে থাকে যতক্ষণ না সিদ্ধ হয়ে পানির ওপরে ভেসে ওঠে, আর তখনই বুঝে নিই আমাদের নুডলস একদম পারফেক্ট হয়েছে। এবার পছন্দমতো মশলা আর টপিং দিয়ে গরম গরম পরিবেশন, আর ব্যাস তৈরি আমাদের ঘর তৈরি প্রাকৃতিক বেগুনি আলুর স্পাগেটি নুডলস। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।